আমলের নিয়তে ইখলাসের সাথে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে একটি ভয়ঙ্কর পাপ অপরাধ নিয়ে আমরা একটু জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করতেছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে শিরক করা। তা আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীতে যত ধরনের অপরাধ পাপ আছে সব পাপই আল্লাহ তাআলা কি করে দেন, ওই পাপ আর না করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহর সাথে শিরক করলে ওইটা আল্লাহ ক্ষমা করে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করলে আল্লাহ সেটা কি করবে না, ক্ষমা করবে না। শিরক আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে অনেক সময় কথাবার্তা বলতে কিছু আত্মবিশ্বাসের সাথেও শিরক জড়িত আছে। শিরকের অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। যেমন কুলক্ষণে বিশ্বাস করা, এটাও এক প্রকার একটা শিরক। কুলক্ষণে বিশ্বাস করা, ধরেন একজন ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে বলতেছে যে একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, আজকে নসিবটা ভালো না, একটা খালি করতেছে, একটা পাখি ডাকতেছে। এক এক এলাকায় এক একটা কুসংস্কার আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। যা কিছু করে সব কিছুর মালিককে আল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে দোয়া করে ঘর থেকে বের হবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তো এইভাবে কথাবার্তার মাধ্যমে কি হয়ে যায়, শিরক হয়ে যায়। এরকম একটা ধারণা আমাদের ভিতরে চলে আসে না, অনেকে সবার ভিতরে চলে আসে। স্পষ্ট হাদিস, আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আত-তিয়ারাতু শিরক, কুলক্ষণে বিশ্বাস করা, আত-তিয়ারা কুলক্ষণে বিশ্বাস করা, এটাও এক প্রকারের শিরক। কুলক্ষণে বিশ্বাস করা যাবে না। মা মিন্না, আমাদের মধ্যে এরকম কেউ নেই যে যার মধ্যে এই কুলক্ষণে বিশ্বাসের মনোভাব, চেতনা চলে আসে না। সবার ভিতরে কি করে, রাসূল বলতেছেন সবার ভিতরে এটা চলে আসাটা স্বাভাবিক, চলে আসে, আসতেই পারে। ওয়ালাকিন্নাল্লাহ ইউলহিমুহু বিত-তাওয়াক্কুল, কিন্তু যদি তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, যে না এটা যা হওয়া হবে তা আল্লাহই করে সব, আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল যদি করে, তাহলে তারা কুলক্ষণে যে অপরাধ পাপটা হয়ে গেল সেটা আর হবে না। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা ইউলহিমুহু, সেই কুলক্ষণে বিশ্বাসের কাজটাকে আল্লাহ তাআলা দূর করে দেয় বিত-তাওয়াক্কুল, তাওয়াক্কুলের মাধ্যমে। আল্লাহ তাআলা তাওয়াক্কুল করলে, বিশ্বাস করলে যে আল্লাহই করেন সব কিছু। ওইটা দেখছি কোনটা কি হয়েছে বা হয়েছে, এর কারণে এটা হবে, ওইটা হবে, হবে না, এটা কিছু না, আল্লাহই করে। আল্লাহর তাওয়াক্কুল হয়ে গেলে এটা বিশ্বাসের এই ধারণায় যে এই পাপটা হবে ওইটা হবে না, ইনশাআল্লাহ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। বুখারী এবং মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজতানিবুস সাবআ মুবিকাত, যে তোমরা সাতটি এরকম ধ্বংসাত্মক বিষয় আছে যেগুলো তোমাকে ধ্বংস করে ফেলে। কয়টি বিষয়? 7টি। খেয়াল রাখবেন,
ইজতানিবু সাবআ, সাবআ মানে কি? সাত। এই সাতটি বিষয় এরকম আছে যেগুলো তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বলা হলো যে আল্লাহর রাসূল, ওয়া মা হুম, ওগুলো কি? قال رسول الله صلى الله عليه وسلم, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1 আশ-শিরক, এই প্রথম ধ্বংসাত্মক পাপটাকেই নিয়ে আসছেন কি? শিরক। কি বলা হয়েছে? আশ-শিরক, শিরক করা, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ এই কাজটা পারে না, ওই কাজটা পারে না, এটা করতে পারে না, এটা করতে অক্ষম, আল্লাহ শোনে না, আল্লাহ এগুলা কিছুই দেখে না, এরকম মনোভাব রাখা। আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর, অন্য কাউকে ডাকা, ইবাদত করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য এক আয়াতে বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ, মাবুদকে বানিও না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, আর যদি তোমরা এটি করো তাহলে অনেক লাঞ্ছনা এবং নিন্দিত অবস্থায় তোমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে বানিও না, গ্রহণ করিও না। আর যদি করো ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে তোমরা অনেক অপমান, লাঞ্ছনাজনক অবস্থায় তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি জিনিস বলছিলেন? ধ্বংসাত্মক সাতটি। একটি চলে গেছে, কি? আশ-শিরক। 2 নম্বর ওয়াস-সিহর, জাদু। অনেকে দেখবেন বিভিন্ন সমস্যার সমাধান, সংকটের জন্য সাহেবদের শরণাপন্ন হয়, জাদুকরদের কাছে যায়, জাদুকরদের কাছে যায়, বিভিন্ন কুফরি কালাম করে সেই জাদু করে অনেক ভালো মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। এটা কঠিন পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। স্বয়ং রাসূলকেও জাদু করা হয়েছিল। কয়েকদিন যাবত খুব অসুস্থ বোধ করছিলেন রাসূল। তখন ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওরকম পুকুরের নিচে এরকম জায়গা তোমাকে এতটা গিট দিয়ে জাদু করা হয়েছে। তখন এই যে সূরা নাস, ফালাক এগুলো পড়ছে, তারপরে জাদু কি হয়ে গেছে? ভেঙে গেছে। তো জাদু করা কি একটা ভয়ঙ্কর পাপ, এর থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুটো চলে গেল। নাম্বার 3 ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এটা একটা কঠিন পাপের একটা। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। নাম্বার 4 আকলুল মাল আল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ খেয়ে ফেলা। ধরেন অনেক ধন সম্পদ আছে, তার পরিবারে বুঝমান কেউ নেই, সে না ভালো সিস্টেমে ছলে বলে কৌশলে তার জমি জমা গাড়ি সব কিছু দলিল করে অন্যজনের নামে নিয়ে গেছে। মালিক কিন্তু তারা না, সে মালিক, সে বুঝে না, সে ইয়াতীম, তার কেউ নাই, কিন্তু তার সম্পদ কি করে করছে? খেয়ে গেছে। আকলুল ইয়াতীম ও আকলুর রিবা, এবং রিবা সুদ খাওয়া, এটাও একটা ভয়ঙ্কর পাপ। আপনি সুদ খাইতে কেন যাবেন? আপনার টাকা আছে, টাকা দিয়ে ব্যবসা করেন,
টাকা দিয়ে মাল কিনে দেন কাউকে, সে ব্যবসা করো, লাভ হইলে আপনি কিছু নেন, ওরা কিছু দেন। সরাসরি টাকা দিয়ে আপনি টাকা কেন নেবেন? সব ভয়ঙ্কর পাপ। والتولي يوم الزحف 6 নম্বর والتولي يوم الزحف যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ধরুন যুদ্ধ লেগে গেছে, কথা বলার বাংলাদেশে আপনার কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য কোন বড় বুজুর্গ আল্লাহর বলি ডাক দিয়েছে যে আমরা দিন প্রতিষ্ঠার জন্য সবাই বেরিয়ে পড়ো রাস্তা, দিন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তখন সকলকে দিন প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। অথবা কাফের মুশরিক তারা দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আক্রমণ করতেছে, তাদেরকে পাল্টা আক্রমণ করে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে ফিরে আসে, এটা একটা পাপ, ফিরে আসা যাবে না। ওখানে থেকে আপনি বাঁচলে গাজী, মরলে শহীদ, শহীদের মর্যাদা। তো ওখান থেকে যদি ফিরে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কি ভয়ঙ্কর পাপ। তারপরে ওয়াকাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত 7 নম্বর, সতী নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতী নারী, তার কোনো পাপ নাই, অপরাধ নাই তার, কিন্তু তাকেও ছলে বলে কৌশলে ব্ল্যাকমেল করে যেভাবেই হোক তার উপর একটি অপবাদ চাপিয়ে দেয়া যে সে এখানে এর সাথে নিগুড় দুর্ঘটনা করছে, এখানে এটা করছে, ওইটা করছে, অথচ কিছুই না, তাকে ফাঁসিয়ে দেওয়া, এটা একটা ভয়ঙ্কর পাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সহ এক আয়াতের মধ্যে অনেকগুলো নসিহত করছেন, যে বলা হয়েছে যে কুল আতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি বলে দাও, তেলাওয়াত করে শুনিয়ে দাও, জানিয়ে দাও তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে কতগুলো বিষয় হারাম করে দিয়েছেন, এই নসিহতটা, এই কথাটা, এই ওয়াজটা তুমি সকলকে জানিয়ে দাও। আর সেগুলো কি? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে তোমরা আল্লাহ ছাড়া সাবধান, কাউকে ডেকো না, কাউকে শরীক বানিও না, কারোর ইবাদত করিও না, কারোর কাছে কিছু চাইও না। এটা নসিহত, আয়াতে স্পষ্ট নসিহত করতেছে আল্লাহ তাআলা যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে শিরিক না করার এই নসিহতের পরে সাথে সাথে দ্বিতীয় নসিহত চলে আসছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের পিতামাতা যারা আছে তাদের প্রতি ইহসান করো। আর পিতামাতা সম্পর্কে আরো অন্যান্য জায়গায় এই বিষয়ের উপর বহু আয়াত হাদিস আছে, পরবর্তীতে কোনো এক সময় ইনশাআল্লাহ পিতামাতা সম্পর্কে আলোচনা রাখবো। এখানে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে পিতামাতার সাথে ইহসান, অনুগ্রহ, দয়া করার জন্য আল্লাহ বলা হয়েছে। সন্তানের উচিত পিতামাতার প্রতি খেয়াল রাখা, যে পিতামাতার মাধ্যমে আমি এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীর মত আমি দেখতে পাচ্ছি, কিন্তু দেখা গেছে সন্তান বড় হয়ে অনেক টাকা পয়সা কামায়, বৃদ্ধ পিতামাতা থাকে, তাদের ওষুধপত্র, থাকা খাওয়া, থাকার বাসস্থান ভালো না, ওষুধপত্র ভালো না, পোশাক আশাক ভালো না, খোঁজ খবর নেয় না, কিন্তু পিতারা যদিও না বলে মনে মনে অনেক ব্যথিত হয়, অনেক আঘাত কষ্ট দিয়ে তার জীবনটা পার করে। এটা কোশ্চিন কাল উচিত না। আল্লাহর ইবাদতের পরে সাথে সাথেই এর পরবর্তী স্থান ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি অনুগ্রহ করা, ইহসান করা, খেয়াল রাখা, আমার পিতার কি
তার কি কি ঔষধ লাগে, তার রোগ শোক কি, তার সেবা যত্ন করা, ঠিক মতো তাকে ভরণ পোষণ দেওয়া, টাকা পয়সা ঠিক মতো পাঠানো, ঠিক মতো আরামে আছে কিনা, এগুলো খেয়াল রাখা। এটা হচ্ছে ইহসান। ইহসান এটা না সন্তানের কাছ থেকে চাইলে 20 টাকা দিয়ে দেয়, 100 টাকা দিয়ে দেয়, 200 টাকা দিয়ে দেয়, এটা ইহসান না। আপনি যে পরিসরে থাকেন ভোগ করেন তার চেয়ে বেশি পরিসরে আপনার পিতাকে রাখতে হবে। তাহলে আপনার পিতার দিল থেকে অন্তর থেকে দোয়া চলে আসবে। আপনার পিতা আপনাকে এইভাবে হাত তুলে দোয়া করতে হবে না, বা হাত তুলে বন্দনা বা বদদোয়া করতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। আপনি কষ্ট দিবেন, ছোটবেলা কত আদর যত্ন সন্তানকে করছি, একটা কিছু না খেয়ে তাকে খাওয়াইছে, আর সে এখন আমাকে দেখতে পারে না, আমার সুখ শান্তি তার চিন্তা নেই। এই শব্দটা আরেক জায়গায় স্পষ্ট আছে যে শব্দটা যে না বলে, শব্দটা যে পিতা মাতা না বলে এরকম আচরণ করো। তো পিতা মাতার সাথে ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে। যেই নসিহতগুলো আল্লাহ তাআলা করতেছেন তার মধ্যে একটা পিতামাতার সাথে উত্তম আচরণ করা এবং আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। তারপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তারপরে নসিহত আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মুমিন মুমিনাতকে, মুমিনকে, নারী পুরুষ ইমানদার সকলকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সাবধান, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। দারিদ্রতার ভয়ে কি করিও না? হত্যা করিও না। যে সে কি, তাকে কি খাওয়াবো, কি করাবো, কি করবো, সেটা রিজিকের মালিক আল্লাহর হাতে। আল্লাহ একটা ব্যবস্থা করেই দিয়ে রাখছেন, করবেই। তুমি হত্যা করো না তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে। এটা এক ভয়ঙ্কর পাপ, অপরাধ। এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোরআন শরীফের আয়াতের মাধ্যমে সমগ্র মানব জাতিকে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি আল্লাহই তোমাদেরকে এবং তোমাদের সন্তানাদি যারা পৃথিবীতে আসবে তাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি করে থাকি। আরেক আয়াতে আল্লাহ বলেন যে শুধু মানুষ না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে এই প্রতিটা প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করি। যেখানে খেয়াল করে সমুদ্রের নিচে এক মাছের মাধ্যমে আরেক মাছে রেখে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। পাখি খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময়, সে পেট ফুল করে বাসায় চলে আসে। বাঘ আরেক বন্য গরুর মাধ্যমে খাইয়ে তাকে বাঁচিয়ে রাখতেছে। কে করেন? এর ফয়সালা আল্লাহ। আল্লাহই ব্যবস্থা করেন। এজন্য তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপর। আল্লাহই সব ব্যবস্থা করবে। সে হিম্মত, ইয়াকিন, বিশ্বাস নিয়ে আপনি চলতে থাকবেন। কোথায় থেকে কার মাধ্যমে কিভাবে আল্লাহ ব্যবস্থা করবেন কল্পনাই করতে পারবেন না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলবে তার জন্য আমি পথ করে দেব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব কল্পনার বাইরে, যা সে কল্পনা করতে পারে না। এভাবে এই পজিশন থেকে, এখান থেকে তার এইভাবে রিজিক আসবে, এভাবে তার প্রমোশন হবে, সেটা কল্পনা করতে পারবে না। আল্লাহমুখী হতে হবে। দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি, এই দুই জাহানের শান্তির জন্য পথ একটা, আল্লাহমুখী হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে শান্তি চলে আসবে। তো যেই কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ তাআলা নসিহত করতেছেন, হারাম করে দিয়েছেন, সেটা জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এবং তোমরা
গোপনে হোক। এটাও একটা পাপ, এইটাও একটা হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে। সেটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ফাহিশা, অশ্লীলতা যত ধরনের কাজ আছে সেটি হোক সরাসরি কোনো নাচ গানের অনুষ্ঠানের মাধ্যমে, অথবা টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে, অথবা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে, সেটা চাই তুমি সবার সামনে দেখো, অথবা তুমি একা দরজা লাগিয়ে কম্বলের নিচে শুয়ে শুয়ে দেখো, সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি। এটি হারাম করে দিয়েছে, এগুলো ভয়ঙ্কর পাপ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীল ফাহিশা যে কাজগুলো করার তো দূরের কথা, তার নিকটবর্তী যাওয়ার জন্য নিষেধ করতেছেন আল্লাহ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারপরে যেগুলো হারাম করছেন এই আয়াতে সেই কথাটা বলো যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে কথাটা হাদিসে চলে গেছে যে অন্যায়ভাবে কাউকে কি করা, হত্যা করা, সেই কথাটা এখানে আছে। অন্যায়ভাবে কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আর এই কথাগুলো যেগুলো বলা হলো এগুলো তোমাদের জন্য আমি ওসিয়ত করে গেলাম, যালিকুম নসিহত করে গেলাম, উপদেশ দিয়ে গেলাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা তোমাদের দিমাগ খুলে যায়, বিবেকবান হও, তোমাদের আকল ফিরে আসে। যদি আকলমান হও তাহলে তোমাদের জন্য এটি তোমাদের জীবন চলার জন্য সুখ শান্তিময় তোমরা জীবন যাপন করার জন্য এটা তোমাদের জন্য নসিহত। এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই পাপ ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন সূরা ফুরকানের মধ্যে ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কাল কিয়ামতের দিন এই জালেমরা যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেনি, ফাসেক ফুজ্জার হয়ে তার জীবন যাপন করছে, আল্লাহ তাআলা অন্য কারোর কাছে সে চেয়েছে, তাকে সিজদা করেছে, এরকম অবস্থা যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে আফসোস করে তার দুই হাত কামড়াইতে কামড়াইতে বলতে থাকবে, হায় আফসোস, যদি আমি রাসূলের কথা শুনতাম, রাসূলের কথা অনুযায়ী যদি আমি চলতাম, তাহলে এই অবস্থা আমার হতো না। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا وربك يا ليتني لم اتخذ فلانا خليلا। হায় আফসোস, যদি আমি অমুক ব্যক্তিকে, আমি আল্লাহ ছাড়া অমুক ব্যক্তির কাছে যদি আমি না যাইতাম, অমুকের কাছে যদি আমি সেজদা না দিতাম, অমুকের পূজা যদি আমি না করতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। হ্যাঁ, আমি কি করলাম দুনিয়ার জিন্দগিতে? কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম না? কেন অযথা অলস সময়ে আমি আমার নামাজকে শেষ করে দিলাম? কেন আমি নামাজ পড়লাম না? ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যদি আমি ওকে গ্রহণ না করতাম, আল্লাহকে যদি গ্রহণ করে নিতাম, আল্লাহর হুকুম যদি মানতাম, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতাম, তাহলে আমার আজকে এই অবস্থা হতো না। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া